আজকের রেসিপিটা এতটাই সহজ যে তোমরা কিন্তু যে কেউ চাইলেই খুব সহজে অনায়াসে বানিয়ে নিতে পারো। আমার চ্যানেল ফুড প্যালেটে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি নিয়ে নিচ্ছি 2 পিস রুই মাছ, আর তার উপর থেকে ছড়িয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। এরপর এই নুন আর হলুদটাকে মাছের দুটো পিঠে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন কড়াইতে গরম গরম তেলের মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে বেশ ভালো করে দুটো পিঠ একটু ভেজে ফেলব। সত্যি বলতে কি জানো তো, এই রেসিপিটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি। যখন মা রান্না করতো মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এগুলো। তো যাই হোক, এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1 টেবিল স্পুন সর্ষে, আর তার সাথে একটু জল দিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর তার সাথে 1/4 টিস্পুন একটু নুন নিয়ে নেব, নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কি করব, একটা ছোট কন্টেনারের মধ্যে মাছের পিসগুলোকে বসিয়ে ফেলব। এরপর তৈরি করে রাখা মশলার পেস্টটাকে মাছের ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে, আর তারই সাথে মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু মিশিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 6টা চেরা কাঁচা লঙ্কার টুকরো। এখন নিয়ে নেব 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর তেলটাকে এইভাবে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। এরপর একটা পাত্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিয়ে লো টু মিডিয়াম হিটে কন্টেনারটাকে বসিয়ে 25 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। তারপর ঢাকাটা খুলে 4 থেকে 5 মিনিট একটু ঠান্ডা হতে দেব। এরপর ঠান্ডা হলে ঢাকাটাকে খুব সাবধানে খুলব। দেখুন আমার রুই মাছের ভাপা একদম রেডি। দেখুন কি সুন্দর রং হয়েছে, একদম পারফেক্টলি কুক হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ভালো থাকবেন বন্ধুরা।